প্রশাসনের নজরদারির অভাবে ধুঁকছে ত্রিপুরার প্যাঁচারথলে অবস্থিত সম্ভাব্য পর্যটন কেন্দ্র শিলছড়ার বৌদ্ধ ঝর্ণা। রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে চৌচির ঝর্ণায় পৌঁছানোর রাস্তা। জীবনের ঝুঁকি নিয়ে চলছে পর্যটকদের যাতায়াত। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। দাবি উঠেছে প্রশাসনিক নজরদারির। পাহাড় এবং বনাঞ্চলে ঘেরা ত্রিপুরার মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রতি মুহূর্তে পর্যটকদের মন কাড়ে, আকৃষ্ট করে পরিবেশ প্রেমীদেরও। ত্রিপুরার বিভিন্ন পাহাড়ে গা বেয়ে নেমে এসেছে একাধিক ঝর্ণা। ঊনকোটি জেলার প্যাঁচারথলের শিলছড়ায় এমনই এক ঝর্ণা মন কেড়েছে পর্যটকদের। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার জলে গা ভিজিয়ে আনন্দ করতে দেখা যায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বহুদূর থেকে আগত পর্যটকদেরও। আমরা আজকে এখানে প্যাঁচারথল ওয়াটারফল যেটা ঘুরতে এসেছি। সবকিছু ঠিক আছে, খুব সুন্দর জায়গা, কিন্তু ওই রাস্তাঘাটে একটু অসুবিধা। রাস্তার পাশে জঙ্গল টঙ্গল একটু পরিষ্কার টরিষ্কার থাকলে ভালো হয়, এই আর বুঝছেন না। আর রাস্তাটার সামনে ভাঙ্গা আছে, তো এটি ভালো হয়ে গেলে মানে খুব সুন্দর জায়গা, মজার জায়গা। আগে তো সব দূর দূরান্ত থেকে আসে। বছর কয়েক আগে সন্ধান মেলে এই ঝর্ণার। ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঝর্ণার খবর পেয়ে ছুটে যান দেখতে। তিনি মত প্রকাশ করেন, প্রকৃতির কোলের এই ঝর্ণাকে ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। তখনই এর নামকরণ হয় বৌদ্ধ ঝর্ণা, তৈরি হয় রাস্তা, কিন্তু এখন আর কারো নজর নেই। মানুষ হয় ধর্মনগর, কুমারঘাট, সব জায়গার মানুষ হয় এখানে। এটা 4-5 বছর হয়ে গেছে, মানে ভাইরাল হয়েছে এই জায়গাটা। আর এর আগে তো কেউ চিনত না। আগে তো রাস্তাঘাট আসছিল না, তবে বানাইছে সরকারে। এটা যখন এই মুখ্যমন্ত্রী যখন আইছিল তখন এটা বানাইয়া দেওয়া গেছে। এখন তো ভাঙি গেছে, এটা প্লাটে নিচে গেছে কিছু, সেইটা আবার ঠিক করার লাগিয়ে তারা সরিয়ে দেবে। বর্ষার মরশুমে এই ঝর্ণার আকর্ষণ বাড়ে। প্রতিদিনই অসংখ্য মানুষ বহু কষ্টে এখানে আসেন। রাস্তাঘাটের ব্যবস্থা করা হলে পর্যটকের সংখ্যা যে আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। এলাকার অর্থনীতিতেও তার প্রভাব পড়তে বাধ্য। সে কারণে প্রশাসনের নজরদারির দাবি উঠেছে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।